জয় জগন্নাথ। আজকে আমি জগন্নাথ দেবের মহাপ্রসাদ আমার বাড়ি পৌঁছে গেছি, তার আনবক্সিং করব আপনাদের সাথে নিয়ে। সবাই চলে আসুন, দেখুন জগন্নাথ দেবের মহাপ্রসাদের আনবক্সিং। এই সেই জগন্নাথ দেবের মহাপ্রসাদ যেটা আমরা পেয়েছি, জগন্নাথ ধাম দীঘা জগন্নাথ ধাম মহাপ্রসাদ। প্যাকেটটি খুব সুন্দর, দারুণ সুন্দর প্যাকেজিং। জগন্নাথ দেবের মহাপ্রসাদের আনবক্সিং করতে চলেছে। আসুন দেখি প্যাকেটের ভেতরে কি আছে, কি প্রসাদ পাওয়া গেছে। একটা সুন্দর ভিজিটিং কার্ড, যেখানে জগন্নাথ মন্দিরের ছবি, জগন্নাথ ধাম এবং শুভেচ্ছা সহ মমতা বন্দ্যোপাধ্যায়। একটা সুন্দর খুব দেখতে কার্ড পেয়েছি আমরা সেটাকে প্রণাম করি। এবং পিছনের পৃষ্ঠায় আছে বিশ্ব বাংলা, পশ্চিমবঙ্গ সরকার, হিটকো নির্মাণের সহযোগিতায় হিটকো, তথ্য সংস্কৃতি বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার। এই গেল হচ্ছে গিয়ে আপনাদের জগন্নাথ মন্দিরের কার্ড যেটা আমরা পেয়েছি। সঙ্গে আমরা প্রসাদ হিসাবে পেয়েছি সুন্দর একটি গজা, গজা, এবং সঙ্গে একটা পেড়া। যদিও প্যাকেটটা আগে থেকেই আনবক্স করা ছিল, শুনছিলাম লাড্ডুও পাওয়া যাচ্ছে। যাই হোক, আমাদের ভাগ্যে লাড্ডু জোটেনি। আমরা প্রসাদ আজকে পেয়েছি জগন্নাথ দেবের। আপনাদের সামনে আনবক্স করে দেখালাম। এই সেই জগন্নাথ দেবের প্রসাদের বক্স, যেখানে দেখা আছে জগন্নাথ ধাম মহাপ্রসাদ। আসুন এবারে আমি বলি, জগন্নাথ দেবের যে মহাপ্রসাদ আমরা পেয়েছি সেটা কিন্তু, যাই হোক, অনেকে বলছেন এটা নাকি স্থানীয় দোকান থেকে তৈরি, বা এটা সরাসরি দীঘা থেকে আসেনি। এবং সেই বিতর্কে যেতে চাইছি না। প্রসাদ মানে আমরা হিন্দুর ছেলে, অবশ্যই প্রসাদ হিসাবে যখন সেটাকে আমাদের সামনে উপস্থিত করা হয়েছে, অবশ্যই সেটা প্রসাদ। সুদীপ ঘোষ, আপনাকে স্বাগত। অবশ্যই সেটা প্রসাদ হিসাবেই আমরা গ্রহণ করেছি। এবং যেখানেই মন্দির হোক, যে মন্দিরই হোক, সেটা অবশ্যই প্রভুর মন্দির। খিদিরপুরেও আছে জগন্নাথ মন্দির, তো পুরী তো অবশ্যই আছে। পুরী তো ভগবান বিশ্বকর্মা তৈরি করেছিলেন। যাই হোক, আমি সেই বিষয়ে আসছি না। যাই হোক, প্রসাদ হিসেবে যখন বাড়িতে এসেছে, অবশ্যই ওটা জগন্নাথ দেবের প্রসাদ, কোনো মন্দিরের প্রসাদ। অর্থাৎ কোনো স্থানীয় মন্দিরে যদি কোনো পুজো হয় এবং তাতে যদি কোনো প্রসাদ হয়, সেটা যদি প্যাকেটিং করে আপনার বাড়িতে আসে, তাহলে আপনি কি বলবেন ওটা প্রসাদ নয়? এটা নিশ্চয়ই আমরা বলতে পারি না। তাই যেহেতু প্যাকেটিং করে, খুব সুন্দর প্যাকেটিং, এবং এই প্রসাদটি পাওয়ার সৌভাগ্য আমাদের হয়েছে, তাই আমাদের কাছে এটা জগন্নাথ দেবের মহাপ্রসাদ। প্রসাদ হিসেবেই আমরা গ্রহণ করেছি। এবং ইচ্ছা আছে একবার দীঘা যাওয়ার, তো অবশ্যই যাব। হয়তো এই মাসেই জুলাইতেই যাব, জুলাই বা আগস্ট হয়ে যাবে। প্রভু জগন্নাথ দেবের দর্শন করে আসবো। খুব সুন্দর মন্দির হয়েছে দীঘায়। আপনারাও দীঘা মন্দির দর্শন করুন প্রভু জগন্নাথ দেবের, এবং দর্শন করে প্রণাম করে আসুন। যেটা
দর্শন করতে পুরী যেতে হতো আমাদের, সেটা আমাদের হাতের নাগালের মধ্যে দীঘাতে আমরা দর্শন পাচ্ছি। আজকে আমরা পেয়ে গেছি সেই জগন্নাথ দেবের মহাপ্রসাদ, প্রভুর পরম দয়ায় আমরা পেয়ে গেছি। তো সেটা আমরা প্রসাদ হিসেবেই গ্রহণ করেছি, বারবার বলছি আপনারাও করুন, প্রসাদ হিসেবে গ্রহণ করুন এবং প্রসাদ বাড়িতে নিয়ে যান। দুর্গাপুজোর কোনো পুজো হলো, পুজো হওয়ার পরে যে প্রসাদটা আপনাদের খাওয়ানো হয় সেটা কিন্তু আমরা জানি প্রভু দৃষ্টি দান করেন, প্রভু কিন্তু খান না। প্রভু খেলে আমরা কেউ সেই প্রসাদ তাকে অর্পণ করতাম না হয়তো। প্রভুর নাম করে আমাদের লোক হিসেব করে প্রসাদ রান্না করা হয় এবং আমরা সেটা প্রসাদ হিসাবে গ্রহণ করি এবং প্রভুকে নিবেদন করার পরে সেই প্রসাদের অংশ বিশেষ প্রসাদের ভেতরে ছিটিয়ে বা প্রসাদি যে স্নান জল সেটাকে ছিটিয়ে দিলেই এটা প্রসাদ হয়ে যায়। হতে পারে প্রসাদ কোনো দোকানে তৈরি হয়, দোকানে তো তৈরিই হতে হবে, এত মানুষের পশ্চিমবঙ্গে 10 লক্ষ মানুষ, এখন হয়তো বাড়তে পারে জানি না, 10 কোটি মানুষ, তার মধ্যে এখনো হয়তো বাড়তে পারে, আমার জনগণনা তো হয়নি, সঠিক হিসেব জানি না। তো সেই 10 কোটি পরিবার, তাদের বাড়িতে জগন্নাথ দেবের প্রসাদ পৌঁছানোর একটা মাধ্যম দরকার এবং সেটা যে সবার সাথে পৌঁছেছে, আমার মতন মানুষের কাছে যখন পৌঁছেছে, এক খুব সাধারণ মানুষ, খুবই ধর্মভীরু মানুষ আমার কাছে যখন পৌঁছেছে, আশা করি পশ্চিমবঙ্গের প্রত্যেক শহর নাগরিকের কাছে এই প্রসাদ পৌঁছেছে। আপনারা সবাই পেয়েছেন এবং শুনলাম নাকি জগন্নাথ মন্দিরে যে প্রসাদ দীঘাধামে, সেখানে একটা লাড্ডু ছিল, যাক আমার সেই লাড্ডুটা পাওয়ার সৌভাগ্য হয়নি। আমি যেটা পেয়েছি আপনাদের সামনে দেখালাম, একটি গজা প্রসাদ হিসাবে এবং একটি প্যারা, যেটুকুই পেয়েছি প্রসাদ কণিকা মাত্র, অর্থাৎ প্রসাদ একটুখানি পেলেই সন্তুষ্ট থাকতে হয়। তো আমরা সেই প্রসাদ ভক্তি ভরে গ্রহণ করেছি, জয় জগন্নাথ বলে ভক্তি ভরে গ্রহণ করেছি। আপনারাও গ্রহণ করুন, পারলে দীঘায় যান। দেখুন, আমি বারবার যেটা বলছি, অনেক ক্রিয়েটার আছে যারা অনেক মানুষ আছেন যারা পশ্চিমবঙ্গে বসবাস করেন অথচ পশ্চিমবঙ্গের নিন্দা করেন, পশ্চিমবঙ্গে বসবাস করে পশ্চিমবঙ্গে নিন্দা করেন, পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় ঘুরতে যান না। আমি বলবো পশ্চিমবঙ্গেও অনেক মন্দির আছে, অনেক জায়গা আছে ভ্রমণ করবার মতন। আপনারা আসুন পশ্চিমবঙ্গে এসে আপনারা পশ্চিমবঙ্গের যে ট্যুরিজম ডিপার্টমেন্ট সেটিকে শক্তিশালী করুন এবং আপনারা ট্যুরিজম বিজনেসকে আরও আগে বাড়িয়ে নিয়ে যান। এ বিষয়ে আমার সঙ্গে থাকুন। আমি পশ্চিমবঙ্গের প্রচার করতে ভালোবাসি। যেমন আমি কালীঘাটে থাকি, কালীঘাট মন্দিরের প্রসাদ বিতরণ আপনাদের দেখিয়েছি, হনুমান মন্দিরের প্রসাদ বিতরণ আমি দেখিয়েছি আপনাদের নকুলেশ্বরের প্রসাদ বিতরণ, নকুলেশ্বরের ভব্য আরতিও আপনাদের দেখিয়েছি। আমি বড়মা নৈহাটির যে বড়মা ধর্মযজ্ঞার বড়মা সবার তাই সেই ভিডিও আমি আপনাদের দেখিয়েছি। প্রসাদ বিতরণের ভিডিও দেখাবো বড়মার, আমি ওই জন্য কথা দিলাম। তো অনেক জায়গা আছে পশ্চিমবঙ্গে ঘোরার মতন। বর্ধমান জেলায় ভরপুর আছে। বর্ধমান জেলায় আপনি চলে আসবেন 108 শিব মন্দির, সিদ্ধেশ্বরী কালীবাড়ি সহ বর্ধমানের স্ফটিক শিবলিঙ্গ, এবং যেহেতু আমি বর্ধমান জেলার লোক, আমি কিছুটা জানি। জামালপুরের বাবা বুড়োরাজ আপনারা দেখতে পারেন এবং ক্ষীরগ্রামের মা যোগাদ্দা আপনারা দেখতে পারেন।
ক্ষীরগ্রামের মা যোগার্তা আপনারা দেখতে পারেন। কলকাতায় এসে আপনারা দেখতে পারেন দক্ষিণেশ্বর, মা ভবতারিণী, আদ্যাপীঠ, বেলুড়, কালীঘাট, নকুলেশ্বর, নৈহাটির বড় মা, ফিরিঙ্গি কালীবাড়ি, জোড়াসাঁকো ঠাকুর বাড়ি, আর বাকিগুলো তো আমরা জানি। ভিক্টোরিয়া মেমোরিয়াল আমি বলবো না, আমি যেহেতু এরকম একটি কন্টেন্ট ক্রিয়েটার, জানি আমি হিন্দু টেম্পল, হিন্দু মন্দিরগুলোকে আমি তুলে ধরি। তারাপীঠ, বক্রেশ্বর বীরভূম ডিস্ট্রিক্টে আছে। সব কোচবিহারের মদন মোহনজির মন্দির আছে, আমাকে আমন্ত্রণ আছে, আমি যাব। আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে কোচবিহারে, কোচবিহার জেলায় মদন মোহন মন্দির আমি দর্শন করব, প্রভুর মন্দির। এছাড়াও আমার যে গ্রামে বাড়ি, আমার পরিবারের ঠাকুর রাধা বিনোদ রাধাকান্ত জিউ আছেন। যদিও আমি সেই এখন আর আমার পরিবারটাকে পরিচয় দিই না, কারণ আমি পরিচয় দিতে চাই না। তবে দর্শনীয় স্থান হিসাবে আমার জন্মভূমি যদিও নয়, আমার জন্মভূমি হচ্ছে কুলটি, বর্ধমান, পশ্চিম বর্ধমান বর্তমানে। তো আপনারা যান, আপনারা মা ভয়া মাতার মন্দির পরিদর্শন করুন, ক্ষীরগাঁয়ের যোগার্তা মন্দির পরিদর্শন করুন। আমি আজকে দেখালাম যে জগন্নাথ ধাম দীঘা, অবশ্যই ধাম, জগন্নাথ ধাম দীঘার প্রসাদের আনবক্সিং করলাম। আমার কাছে এসেছে জগন্নাথ ধামের প্রসাদ, আরও একবার আমি দেখিয়ে দিলাম আপনাদের। জগন্নাথ, এই হচ্ছে সেই জগন্নাথ ধামের মহাপ্রসাদের বক্স। জগন্নাথ ধাম দীঘা, আপনারা অবশ্যই সেখানে যান, মহাপ্রসাদ গ্রহণ করুন। এই সেই প্যাকেট, প্রসাদ পাওয়ার সৌভাগ্য আমাদের হয়েছে আজকে বহুদিন পরে। তারই আনবক্সিং দেখিয়েছি, দেখে নেবেন। এবং আমার চ্যানেলে যদি আপনারা নতুন হন বা আমার ফেসবুক পেজে যদি নতুন হন, অবশ্যই পেজটিকে ফলো করুন এবং ভিডিওটিকে লাইক করুন এবং জনগণের মাঝখানে, অর্থাৎ বন্ধুদের মাঝখানে শেয়ার করুন, লাইক করুন। যেহেতু জগন্নাথ দেবের আজকে আমি প্রসাদ পাওয়ার সৌভাগ্য হয়েছে, আমার এই ভিডিওটি যে 5টি শেয়ার করবে, লাইক করবে এবং সুন্দর এই 5টি গ্রুপে শেয়ার করবেন, 5টি গ্রুপে শেয়ার করবেন, পিন করবেন ভিডিওটাকে, পিন অপশান আছে, পিন পোস্ট করবেন, 5টি গ্রুপে শেয়ার করবেন এবং লাইক এবং সুন্দর একটা পজিটিভ কমেন্ট আজকে করবে। আমি তার বাড়িতে সরাসরি চলে যাব, বা আমি তার পরিবারে চলে যাব, আমি তার প্রোফাইলে চলে যাব, স্টার বা ফুলের ভালোবাসা দিয়ে আসবো। আমি 2টো করে ফুলের ভালোবাসা দিই, সবাই জানেন। আমি 5টা 10টা 100টা ফুলের ভালোবাসা দিতে পারি না, আমি এই ধরনের মিথ্যা কথা বলতে পারি না। আমার কাছে 2টো করে ফুলের ভালোবাসা দেওয়ার ক্ষমতা আছে। আমার কাছে টোটাল 1000 ফুল বা স্টার আছে। যাদের উইকলি চ্যালেঞ্জ পূর্ণ হয়নি, তারা আমার ভিডিওটাকে সরাসরি 5টা গ্রুপে শেয়ার করুন এবং ভিডিওর কমেন্ট বক্সে একটা সুন্দর করে পজিটিভ কমেন্ট করুন এবং প্রচুরভাবে শেয়ার করুন, পিন করার সাথে সাথে, পিন করলেই নোটিফিকেশান আসার সাথে সাথেই আমি আপনার পরিবারে যাব, পরিবারে আমি ফুলে ভরিয়ে দিয়ে আসবো। আমি প্রত্যেককে 2টো করে ফুল দেবো, 5টা করে শেয়ার, 2টো করে ফুল, 5টা করে শেয়ার, 2টো করে ফুল। এবং অবশ্যই শুধু শেয়ার করলে হবে না, যদি আমার এই ফেসবুক পেজে আপনারা নতুন হন, অবশ্যই পেজটিকে ফলো করতে হবে। আপনাদের আশীর্বাদে আমার আজকে 15K ফলোয়ার্স আমার পূর্ণ হয়েছে। আপনাদের আশীর্বাদে, আপনাদের দয়ায় পূর্ণ হয়েছে। আমি ফুড ব্লগ করি না, প্রথম বলে দিয়েছি, বারবার বলেছি ফুড ব্লগ করি না। অনেকে আমাকে রিকোয়েস্ট করেছেন যে রাজুদার ফুড ব্লগ ভিডিও বা পকেট পরোটা নাকি ওটা চাইনিজ পরোটা করতে, আমি কিন্তু করতে পারি,
কিন্তু আমি ওইসব ফুড ব্লগের মধ্যে অরুণদার ডিজে অরুণ, আমি কোনো রকম এইভাবে ফুড ব্লগ করি না। আমি কাউকে অপমান করছি না, যারা ফুড ব্লগ করেন তারা সেটা ফুড ব্লগের ব্যাপার। আমি যেহেতু ফুড ব্লগ করি না, আমি ট্রাভেল ব্লগ করি। পশ্চিমবঙ্গের আপনারা কোথায় কি দেখতে পাবেন, কোথায় কি যাওয়া দরকার, কোথায় কি মন্দির হয়েছে, নতুন নতুন মন্দিরের আমি প্রমোট করি। যদি কোনো এই ধরনের মন্দির থেকে থাকে, যেমন এই কিছুদিন আগে আমি গিয়েছিলাম ব্যান্ডেল, যেটা আমি বলেছি খুব সুন্দর জায়গা ব্যান্ডেলের। আপনারা জানেন ব্যান্ডেলের কি আছে, ব্যান্ডেল চার্চ হচ্ছে গিয়ে সব থেকে হাইলাইটেড জায়গা, আপনারা সবাই জানেন। এছাড়াও আছে ব্যান্ডেলে যেটা আছে লাহেরি বাবার আশ্রম। ব্যান্ডেল স্টেশন থেকে নামবেন, অনেকে জানা নেই, ব্যান্ডেল স্টেশন থেকে নামবেন, 1 নম্বর গেট দিয়ে বাইরে এসে টোটো বা অটো স্ট্যান্ডে গিয়ে জিজ্ঞেস করবেন লাহিড়ী বাবার আশ্রম যাব। লাহিড়ী বাবার আশ্রমে টোটো ধরবেন, লাহিড়ী বাবার আশ্রমে টোটো ধরে সরাসরি লাহিড়ী বাবার আশ্রমে চলে যাবেন। 11টার মধ্যে যেতে হবে, আমি ভিডিও নিয়ে আসছি। লাহিড়ী বাবার আশ্রম খুব সুন্দর পরিবেশ, গ্রাম্য পরিবেশ, জঙ্গলে ঘেরা, খুব সুন্দর চিরসবুজ এলাকা, এবং সেখানে খুব সুন্দর ভব্য মন্দির গড়ে উঠেছে। লাহিড়ী বাবা তিনি একজন গুরুদেব। সেখানে কৃষ্ণ ভগবানের মূর্তি নিয়ে পুজো হচ্ছে। এছাড়াও পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দেওঘর ধামের ভিডিও আমার কাছে আছে, আমি পাবলিশ করব। এছাড়াও ভবানীপুর ঠাকুরবাড়িতে আমি যাই, তার ভিডিও আমি নিশ্চয়ই আপলোড করেছি। আমি ডিপি ওয়ার্কের অনেক ভিডিও আপলোড করেছি। আমি নাম সংকীর্তন এবং ভবানীপুর ঠাকুরবাড়ির প্রসাদ বিতরণ আমি দেখিয়েছি, লোকনাথ বাবার প্রসাদ বিতরণ আমি দেখিয়েছি, হনুমানজি মন্দির যেখানে আমি ওতপ্রোতভাবে জড়িত কালীঘাটের, অ্যাজ এ মেম্বার হিসাবে আমি তার ভিডিও শেয়ার করেছি, আপনারা দেখে নেবেন। এছাড়া বাবুঘাটে, বাজি কদমতলা ঘাটে পশ্চিমবঙ্গ সরকারের, অনেকে জানেন না, অনেক কলকাতাবাসী মানুষ জানেন না, আমি চ্যালেঞ্জ নিয়ে বলছি। বাজি কদমতলা ঘাট, অর্থাৎ আমরা বাবুঘাট বাস স্ট্যান্ডে নামবো, বাবুঘাট বাস স্ট্যান্ডে নেমে ইডেন গার্ডেন স্টেশনের ভেতর দিয়ে গিয়ে বাজি কদমতলা ঘাট, আপনারা অনেকেই হয়তো চেনেন জায়গাটা, যেখানে ঠাকুর বিসর্জন হয়, অনেক দুর্গা প্রতিমা, কালী প্রতিমা বিসর্জন হয়, বড় জায়গা। সেই বাজে কদমতলা ঘাটে গঙ্গা আরতির ব্যবস্থা করা হয়েছে, ব্যবস্থাপনায় কলকাতা পুরসভা এবং পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তর, যে দপ্তর এই মহাপ্রসাদটি তৈরি করেছেন। তো আপনারা যেতে পারেন, খুব সুন্দর গঙ্গা আরতি হয় সেখানে। গঙ্গা আরতির ভিডিও আমি অনেক আগে আপলোড করেছি, আবার একদিন যাওয়ার ইচ্ছা আছে। শনিবার দিন প্রসাদ দেওয়া হয়, গঙ্গা আরতির শেষে শনিবার দিন প্রসাদ বিতরণ করা হয় ওখানে বাবুঘাটে। আপনারা প্রসাদ গ্রহণ করুন এবং খুবই ভক্তি ভরে আরতি দর্শন করুন। যেমন বেনারসে হয়, কাশিতে হয়, হরিদ্বারে হয়, উত্তর ভারত জুড়ে যেমন গঙ্গা আরতি হয়, পশ্চিমবঙ্গেও বাজে কদমতলা ঘাটে গঙ্গা আরতির ব্যবস্থা করেছেন পশ্চিমবঙ্গের তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং কলকাতা পুরসভা। আপনারা গিয়ে একবার দেখে আসবেন, ঠিক ইডেন গার্ডেন স্টেশনের কাছেই, নিকটবর্তী, একদম 1 মিনিটও লাগবে না। আপনারা ইডেন গার্ডেন স্টেশনে যারা আসবেন শিয়ালদা থেকে, তারা ইডেন গার্ডেন স্টেশনে মাঝের হাটের যে গাড়িগুলো বা ট্রেনগুলো রানিং হয়, সেখানে আপনারা ইডেন গার্ডেন স্টেশনে নামুন। ইডেন গার্ডেন স্টেশনে নেমে আপনারা বাজে কদমতলা ঘাট, ইডেন গার্ডেন স্টেশনের একদম গায়েই আপনারা দর্শন করুন, খুব সুন্দর ভব্য আরতি হয়। এছাড়া আপনারা যারা হাওড়া থেকে আসবেন, হাওড়া থেকে আপনারা যে কোনো সরকারি বাস ধরুন, যে কোনো সরকারি বাস ধরে আপনারা
বাবুঘাটে নামুন বা ওখান থেকে হেঁটেও আসতে পারেন, খুবই হাঁটা পথ, 10 মিনিট লাগবে হাওড়া থেকে। বড় বাজারটা ক্রস করলেই বাবুঘাট। তো বাবুঘাটে আসুন, খুব সুন্দর ভব্য আরতির দর্শন করুন। বাবুঘাটে খুব সুন্দর আরতি হয়, অনেকে জানেন না। আমি আজকে এই ভিডিওর মাধ্যমে যে সমস্ত অজানা জায়গা সেগুলোকে আমি পরিচিত করার চেষ্টা করি। যে বিভিন্ন ধর্মস্থান, আমি কোনো ট্রাভেল ভিডিও এভাবে করি না। আমরা কিন্তু মেনলি ট্রাভেল ভিডিও করি, কিন্তু ডিভোশনাল অর্থাৎ ধর্মীয়ভাবে, ধর্মীয় স্থানকে আমি প্রমোট করি। যদি আপনারা ধর্মীয় স্থানকে প্রমোট করতে চান তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমার কমেন্ট বক্সে আমি আমার ফোন নাম্বার দিয়ে দেব, আপনারা ফোন করে যোগাযোগ করবেন। হ্যাঁ, এক্ষেত্রে বলে রাখি, আমাদের টিম যখন যাবে, টিমের একটা খরচ আছে, সেই খরচটা আপনাদের বিয়ার করতে হয়, এবং সাথে থাকা, যদি একটু দূরবর্তী স্থানে হয় তাহলে তাদের থাকা এবং খাওয়া এটাকে বিয়ার করতে হয়। পলাশ ঘোষ, আপনাকে স্বাগত। কেমন আছেন? আমার উদ্দেশ্য হচ্ছে গিয়ে যে সমস্ত জায়গা পশ্চিমবঙ্গের ধর্মীয় স্থান সেগুলোকে প্রমোট করা। অবশ্যই যদি কোনো কিছু প্রমোট করার জায়গা থাকে তাহলে অবশ্যই আপনারা বলতে পারেন আমাকে। আমি কমেন্ট বক্সে আমার ফোন নাম্বার দিয়ে দেবো, ইউটিউব চ্যানেলের লিঙ্কও আমি দিয়ে দেবো। আপনারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আশীর্বাদ দেবেন। এবং আমার ইউটিউব চ্যানেলে মেনলি কার্টুন ভিডিও আপলোড করি, বাচ্চা ছেলেদের জন্য কার্টুন ভিডিও আপলোড করি এবং ট্রাভেল ভিডিও অবশ্যই আপলোড করি। আমি কোনো ফুড ব্লগ করি না, বারবার বলছি, আমি কোনো ফুড ব্লগের রিকোয়েস্ট দেবেন না। আমি কোনো ফুড ব্লগিং করি না। আমি কৃষ্ণকালী মায়ের, যেটা বর্ধমানের গড়ে উঠেছে, সে কৃষ্ণকালী মায়ের রিকোয়েস্ট আছে যাওয়ার, আমি যাওয়ার চেষ্টা করব। আমি আমার সর্বতভাবে যাওয়ার চেষ্টা করি। কলকাতাগুলো কভার করার পরে আমি নিশ্চয়ই যাব বর্ধমানের কৃষ্ণকালী মা। এবং আমার একদিন যাওয়ার ইচ্ছা আছে আমার পরমারাধ্য দেব মহাদেব, সেই মহাদেবের জায়গা বর্ধমানের জামালপুর, অর্থাৎ বাবা বুড়োরাজের মন্দির। বাবা বুড়োরাজের মন্দির একদিন দর্শন করার ইচ্ছা আছে। এবং পুজোর সময়, এবারে পুজোর সময় আমি চেষ্টা করব অন্তত 1 ঘন্টার জন্যে বা 2 ঘন্টার জন্য হলেও আমি আমার পরমারাধ্যা দেবী মা আভয়ার দর্শন করে আসবো। সাথে আমার রাধাকান্ত জিউর দর্শন করে আসবো, যদি সম্ভব হয় দুর্গাপুজোর সময়। সেই ভিডিও আমি আপলোড করব আপনাদের সাথে। এই মুহূর্তে লাইভে আমার সাথে আছেন 6500 জন। 6500 জনকে স্বাগত, 6500 জনকে স্বাগত। আপনারা এই মুহূর্তে 3টে করে 5টা করে গ্রুপে শেয়ার করুন। 5টা করে গ্রুপে এই ভিডিওটাকে শেয়ার করুন এবং একটি করে কমেন্ট করুন এবং গঠনমূলক কমেন্ট করুন এবং ভিডিওটাকে পিন পোস্ট করুন। এবং যদি আপনারা আমার এখন প্রোফাইলে বা আমার পরিবারে নতুন হন, অবশ্যই পরিবারের সাথে যুক্ত হয়ে যান। আমি স্টারের বন্যা বইয়ে দিই। আমি কিন্তু ফুলবাগানের মালিক, আমি স্টারের বন্যা বই দিই। আমার সাথে লাইভে যুক্ত থাকলে স্টারের কোনো অভাব হবে না। আমি যতবার লাইভ করব ততবার স্টার দেবো, ফুলে ভরিয়ে দিয়ে আসবো। তার জন্য আপনাদের 5টা করে গ্রুপে শেয়ার করুন, পোস্টটাকে পিন পোস্ট করুন, একটা সুন্দর কমেন্ট করে যান এবং প্রোফাইল নতুন হলে আগে প্রথম প্রোফাইলটাকে ফলো করুন। ফলো করলেই আমি ফুলে ভরিয়ে দিয়ে আসবো। তো আনবক্সিং আমি তো করলাম, আর একবার আমি আনবক্সিং করে দেখাবো জগন্নাথ দেবের মন্দিরের প্রসাদ, দীঘা মন্দিরের প্রসাদ পাওয়ার সৌভাগ্য হয়েছে আজ আমার। আবারও আমি আনবক্সিং করে দেখাবো। আমার যেটা বলি, ও আমার দেশের মাটি,
তোমায় আমি ভালোবাসি। অর্থাৎ আমি পশ্চিমবঙ্গের গুণগান গাই। আমি বিভিন্ন রাজ্যে যাই। আমি এলাহাবাদের প্রয়াগরাজের সঙ্গম, যেটা মহাসঙ্গম ছিল 122 বছর পর, সেটাও আমি দর্শন করে এসেছি। তো সব থেকে আমি বাংলাকে ভালোবাসি, বাংলাকে প্রমোট করতে ভালোবাসি। পশ্চিমবঙ্গের বাসিন্দা আমি, পশ্চিমবঙ্গকে প্রমোট করতে ভালোবাসি। যদি এইরকম কোনো অচেনা মন্দির, অবশ্যই অচেনা মন্দির হয়, খুব জাগ্রত মন্দির, আপনারা যদি আমাকে প্রমোশন করাতে চান, আমাকে দিয়ে করাতে পারেন। তো করাতে গেলে আমি আমার কমেন্ট বক্সে আমার নাম্বার দিয়ে দেবো। অবশ্যই আপনারা সেটাকে দিয়ে ফোন করে অবশ্যই আমাকে বুকিং করাতে পারেন। সেক্ষেত্রে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, ফোন করলে আমি বলে দেবো। তো সবাইকে আবারও আমি, যেটা আমার আজকে মেন টপিক লাইভের, সেটা হচ্ছে গিয়ে জগন্নাথ দেবের যে দীঘা ধামের প্রসাদ, সেটা আনবক্সিং আমি দেখিয়ে দিচ্ছি কি কি পেয়েছি প্রসাদে। আর একবার, এই সেই জগন্নাথ ধাম দীঘার মহাপ্রসাদ আজকে আমাদের কাছে পৌঁছে গেছে। আসুন আনবক্সিং আরেকবার করি, যদিও আনবক্সিং করেছি, এবং প্যাকেটিংটা খুব অসাধারণ। প্যাকেটের গায়ে লেখা আছে জগন্নাথ ধাম মহাপ্রসাদ, এবং প্যাকেটের সামনে খুব সুন্দরভাবে দেওয়া আছে জগন্নাথ ধাম দীঘা। আপনারা অবশ্যই ভিজিট করুন। আর কি পেলাম সাথে প্যাকেটের ভেতরে, আসুন দেখি কি কি পেলাম। এখানে আমরা পেয়েছি জগন্নাথ দেবের খুব সুন্দর একটি ফটো, প্রভু জগন্নাথ দেবের সুন্দর একটি ফটো। আসুন আমরা প্রভু জগন্নাথ দেবকে সম্মান জানাই। বারবার প্রভু তোমার চরণে আমার প্রণাম। এবং তার সাথে আমরা যেটা পেয়েছি, এবং সেখানে জগন্নাথ ধাম দীঘা মন্দিরের খুব সুন্দর একটি দৃশ্য ছবি, যদিও যাওয়ার সৌভাগ্য হয়নি, এখনো যাব। এবং শুভেচ্ছা সহ মমতা বন্দ্যোপাধ্যায়। এই হচ্ছে একটা কার্ড পেয়েছি, এবং সাথে পেয়েছি এই দেখুন জগন্নাথ দেবের যে খাজা আমরা পেয়েছি, এবং সাথে আমরা পেয়েছি একটা, এই হচ্ছে পেড়া। তো সেই প্রসাদ, জগন্নাথ দেবের মহাপ্রসাদ আমি মাথায় রাখি। হে জগন্নাথ দেব সবার মঙ্গল করো, আমার ফ্রেন্ড ফলোয়ার্সদের শুভ বুদ্ধি দাও, মঙ্গল করো। জগন্নাথ দেবের মহাপ্রসাদ মাথায় গ্রহণ করলাম। যারা আমার শুভ আকাঙ্ক্ষী, তাদের অবশ্যই মঙ্গল করো। এই বলে সবাইকে শুভ সন্ধ্যা, জয় জগন্নাথ এই বলে আমার ছোট্ট লাইভটি শেষ করলাম। সঙ্গে থাকুন, পাশে থাকলে পাশে পাবেন। ভালোবাসা অবিরাম। সবাইকে ভালোবাসা। সবাইকে আমি ভালোবাসায় ভরিয়ে দিই, সবাই আপনারা জানেন। তো পাশে থাকবেন, সহযোগিতা করবেন। এটা একটা সামাজিক মাধ্যম, পাশে থাকলে পাশে পাওয়া যায়। অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় কোনোদিন কেউ হিংসা করে বড় হতে পারে না, পাশে থাকলেই পাশে পাওয়া যায়। এবং সোশ্যাল মিডিয়ায় এমন একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট ইনকাম করা যায়, যেটা চাকরি করেও করা যায় না। কিন্তু হ্যাঁ, সহজ পদ্ধতি মেনে আপনাদের সোশ্যাল মিডিয়া করতে হবে। আমি যেমন ট্রাভেল ভিডিওই করি, ডিভোশনাল ট্রাভেল ভিডিও। আমি কোনো ফুড ব্লগিং করি না। একটা সাবজেক্টের ওপরে আপনাদের নির্ভর করতে হবে। যাই হোক, আমি পরের ভিডিওতে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। আগেও আমি করেছি কিভাবে ফেসবুকে সফল হওয়া যায়, বা কিভাবে ইউটিউবে সফল হবেন। আমরা কিভাবে হয়েছি, আমরা একটা সাকসেসফুল ব্লগার।
তো আমার যেটা আসছে প্লে বটন আসছে ইউটিউবে, এটা আমি আজকে ফেসবুকে অ্যানাউন্স করে দিলাম যে আমার আজকে ইউটিউবে প্লে বটন আসছে। সে প্লে বটনও আনবক্সিং করে আমি আপনাদের দেখাবো, সঙ্গে থাকুন, পাশে থাকুন। যারা আমাকে চেনেন, আমি ট্রাভেল ভিডিও করতে পছন্দ করি। আমি বারবার বলছি, ট্রাভেল কোনো ধর্মীয় স্থান, কোনো ধর্মীয় মন্দিরে যদি প্রমোশনের দরকার হয়, যদি প্রচারের দরকার হয়, আমাকে বলবেন। আমি নিচে কমেন্ট বক্সে আমি ফোন নাম্বার দিয়ে দিলাম, সেই ফোন নাম্বারে কন্ট্যাক্ট করবেন। আমার সাথে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, আমি বলে দেব, সেগুলো প্রমোশন করুন। হিন্দু মন্দির, সনাতন ধর্মের, আমি ভারত সেবা সংঘের ভিডিও প্রমোশন করি। আপনারা দেখতেই পাবেন ভারত সেবা সংঘের যিনি দিলীপ মহারাজ, তার সাথে আমার খুব সুসম্পর্ক। আমি আরতি পোস্ট করেছি ভারত সেবা সংঘের, দেখে নেবেন আই বক্সে আমার প্রোফাইলে গিয়ে। এছাড়া আপনারা চলে যাবেন ভারত সেবা সংঘ বালিগঞ্জে। এছাড়াও আমি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের, পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের খুব তাড়াতাড়ি, খুব কিছুদিনের মধ্যেই জয়নগর আশ্রম ভিজিট করব। পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জয়নগর আশ্রম আমি খুব শিগগিরই ভিজিট করব, সেই ভিডিও আমি আপলোড করব। এছাড়াও আপনারা যারা আমার সঙ্গে থাকেন তারা আপনারা জানেন যে আমি গঙ্গাসাগরের ভিডিও আপলোড করি বিভিন্ন। আমি খুব হুচকে মানুষ, বেড়াতে ভালোবাসি, তাই ভালো লাগলে আমাকে ফুলের ভালোবাসা দেবেন। এবং আমার ভিডিও যদি কেউ পিন পোস্ট করে বা 5টা গ্রুপে শেয়ার করে আমি, এবং সুন্দর একটি লাইক কমেন্ট করে, তাহলে আমি তাদের বাড়ি গিয়ে ফুলে ফুলে ভরিয়ে দিয়ে আসবো। আমি দুটো করে, আমি বলবো না 50-100 স্টার দেবো, 50-100 স্টার দেবো, মিথ্যে কথা বলতে পারবো না। 50-100 সব ফুল দেবো, আমাকে ফলো করুন, মিথ্যে কথা বলতে পারবো না। আমি যেটা করতে পারবো, যে আমার ভিডিও 5টা গ্রুপে শেয়ার করবে এবং পিন পোস্ট করবে, তাদের বাড়ি আমি সরাসরি চলে যাব, চলে গিয়ে দুটো করে স্টার দিয়ে আসবো। 5টা শেয়ার 2টো স্টার, 10টা শেয়ার 20টা স্টার, এই 4টে স্টার, সরি 10টা শেয়ার 4টে স্টার। সবাই ভালো থাকবেন, শুভ সন্ধ্যা, জয় জগন্নাথ। এই বলে আমি ভিডিও শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ ভেরি মাচ।